আজকে কি ঘটনা ঘটলো? সামান্য 100 বছর হয়নি আমাদের উসমানী খেলাফতের পতন, মাত্র 100 বছর হয়নি এই উসমানী খেলাফতের পতন। কি ঘটলো এইরকম 100 বছরে যে মুসলমানদের উপরে এইরকম জুলুম অত্যাচার চেপে এলো? তার একমাত্র কারণ হচ্ছে মুসলমানেরা আল্লাহর সঙ্গে যে সম্পর্ক রাখা উচিত ছিল সেই সম্পর্ক আজকে রাখেনি। প্রিয় ভাই, আপনি এর কারণ হয়ে যেন না। ফিলিস্তিনে হাজার হাজার মা ও বোনকে আজকে হাতে করে বিষের ট্যাবলেট রাখতে হচ্ছে, বিষের বড়ি রাখতে হচ্ছে। ইসরায়েলি হাইনা পশুরা যখন দলে দলে প্রবেশ করে তাদের শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এর চাইতে তারা ভালো মনে করছে একটি বিষের ট্যাবলেট খেয়ে শান্তির ঘুম ঘুমিয়ে যায়, এটাই আমার জন্য ভালো। এটা কি কারণে ঘটেছে? একমাত্র আপনার কারণে ঘটেছে। আপনার পাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে সহযোগিতার দরজাকে বন্ধ করে দিয়েছে একমাত্র আপনার কারণ। কোন হকটা আপনি পালন করেছেন? আমরা মুসলমান অহংকার করে বলি গরু খাওয়া, অহংকার করে বলি উম্মাতে মোহাম্মাদিয়া, অহংকার বলি শাফাআত যোগ্য, গর্ব করে বলি আমরা হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, গর্ব করে বলি আরে মুসলমানেরা তো এইরকম এইরকম। আরে আমার আর আপনার মতো যদি মুসলমান আজ থেকে 1400 বছর পূর্বে থাকতো তাহলে ইসলাম এত দূরে আসতো না। মুসলিম কমিউনিটিকে একঘরে করে দেওয়ার সুন্দরভাবে একটি পরিকল্পনা হচ্ছে। এই মুহূর্তে মুসলমানদের পরিত্রাণের একমাত্র পথ হচ্ছে আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। এর পূর্বে আমি আপনাদের কয়েকবারে কথা বোঝানোর চেষ্টা করেছিলাম, পৃথিবীতে আজকে পূর্ব থেকে নিয়ে পশ্চিম অবধি, উত্তর থেকে নিয়ে দক্ষিণ অবধি আল্লাহর এই সূর্য পৃথিবীর যেই প্রান্তে নিজের আলোতে আলোকিত করছে, পুরো পৃথিবীর প্রত্যেকটি ধাপ আজকে দাজ্জালের প্রভাব পড়েছে। যেখানে আপনি দেখেন নির্যাতিত কারা? মুসলমানেরা। অবহেলিত কারা? মুসলমানেরা। যেই জায়গায় আপনি খবর নেন, পৃথিবীর যেই প্রান্তে আপনি খবর নেন, পৃথিবীর যেই সূত্রে আপনি খবর নেন, সবচাইতে উদ্বস্ত জাতি যদি কেউ আছে পৃথিবীতে তাহলে মুসলিম। কে বা এর দাবিদার, কে এর অংশীদার? কি কারণে এই মুসলমান জাতির এই অবস্থা? যেই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি বলে ঘোষণা করেছেন, সেই জাতির কি এমন ঘটল মাত্র 1400-1450 বছরের মাথায় যে আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে লাঞ্ছিত জাতির নাম হচ্ছে মুসলমান। এরা 7 দিনে একদিন খুতবা শুনবে, আনুষ্ঠানিকভাবে একদিন আসবে মসজিদে, বাকি 6 দিন যেই সমস্ত বক্তব্যগুলি শুনে তার অন্তর নরম হয়েছে, যেই সমস্ত বক্তব্যগুলি শুনিয়ে তাকে যেই সমস্ত জিনিস থেকে তাকে দূরে সরানো হয়েছে, বাকি 7 দিন ওই কাজই করেছে। প্রিয় ভাই, মনে রাখবেন, ইসলামের কোনো জিনিস আনুষ্ঠানিকভাবে পালন করার জিনিস নয়। আপনি 7 দিনে একদিন এলেন, আপনার উপরে জুলুম হচ্ছে, আপনি বললেন আমার উপরে জুলুম হচ্ছে কারণ এটা। পৃথিবীর সবচাইতে বড় কারণ মুসলমানদের উপরে জুলুম এবং অত্যাচারের, সেটা হচ্ছে নিজের নফসের উপরে জুলুম। একজন মুসলিম এই পৃথিবীতে কখনোই পরাজয়ের মুখোমুখি হতে পারে না। কিন্তু আজকে কি ঘটনা ঘটল? সামান্য 100 বছর হয়নি আমাদের উসমানী খেলাফতের পতন, মাত্র 100 বছর হয়নি এই উসমানী খেলাফতের পতন। কি ঘটলো এইরকম 100 বছরে যে মুসলমানদের উপরে এইরকম জুলুম অত্যাচার চেপে এলো? তার একমাত্র কারণ হচ্ছে মুসলমানেরা আল্লাহর সঙ্গে যে সম্পর্ক রাখা উচিত ছিল সেই সম্পর্ক আজকে রাখেনি।
প্রিয় ভাই, আপনি এর কারণ হয়ে যেন না। ফিলিস্তিনে হাজার হাজার মা ও বোনকে আজকে হাতে করে বিষের ট্যাবলেট রাখতে হচ্ছে, বিষের বড়ি রাখতে হচ্ছে। ইসরায়েলি হাইনা পশুরা যখন দলে দলে প্রবেশ করে তাদের শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এর চাইতে তারা ভালো মনে করছে একটি বিষের ট্যাবলেট খেয়ে শান্তির ঘুম ঘুমিয়ে যায়, এটাই আমার জন্য ভালো। এটা কি কারণে ঘটেছে? একমাত্র আপনার কারণে ঘটেছে। আপনার পাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে সহযোগিতার দরজাকে বন্ধ করে দিয়েছে একমাত্র আপনার কারণ। কোন হকটা আপনি পালন করেছেন? আমরা মুসলমান অহংকার করে বলি গরু খাওয়া, অহংকার করে বলি উম্মাতে মোহাম্মাদিয়া, অহংকার বলি শাফাআত যোগ্য, গর্ব করে বলি আমরা হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, গর্ব করে বলি আরে মুসলমানেরা তো এইরকম এইরকম। আরে আমার আর আপনার মতো যদি মুসলমান আজ থেকে 1400 বছর পূর্বে থাকতো, তাহলে ইসলাম এত দূরে আসতো না। কি পরিস্থিতি ঘটল? প্রিয় ভাই, মনে রাখবেন, আজকে আপনার তওবা ইস্তেগফারের দরজা খোলা আছে। এমনও হতে পারে কোনোদিন বন্ধ হয়ে যাবে, তওবা আল্লাহর কাছে করবেন, আল্লাহ তওবা কবুল করবেন না। এটা হতে পারে না? একটা বাংলায় কথা বলেন না যে মরার সময় শরবত খেয়ে কোনো লাভ আছে? মরার সময় শরবত খেয়ে লাভ নেই। এটা শুধু দুনিয়াবি কথা নয়, এটা কোরআন হাদিস দ্বারাও প্রমাণিত। আমি বলবো আয়াত নম্বর দিয়ে। আল্লাহর তওবার যে দরজাটা সব সময় খোলা থাকে না, আপনার মন ইচ্ছা মতো নয়। এখন পাপ করেলি, যখন সাদা দাড়ি হবে তখন তো একদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে হবে না। আল্লাহর দরজাও অত সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আরে তুমি যাকে চাও তাকে তুমি সঠিক পথ দেখাতে পারো না। এটা আল্লাহর ব্যাপার, কাকে পথ দেখাবেন কাকে পথ দেখাবেন না। আজকে আপনাকে সুযোগ দিয়েছে তওবা করার। এখন আপনি এই দুনিয়ার রঙ্গমঞ্চতে রঙিন হয়ে আছেন, একটা দিন এমন আসবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার চোখের পানি শেষ হয়ে যাবে, অশ্রুর বন্যা বইয়ে দেবেন, কিন্তু আল্লাহ তার পূর্বেই তার দরজাকে বন্ধ করে দিবেন।